السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال النبي صلى الله عليه وسلم عليكم بالشفاءين العسل والقرآن. আমার সম্মানিত বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ দ্বীনি কিছু আলোচনা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে গুছিয়ে বলার তৌফিক দেন। আমার ভিডিওটি যারা শুনবেন, আমার অনুরোধ হলো আপনাদের নিকট আমার ভিডিওটি আপনারা সওয়াবের নিয়তে প্রচারের কাজে সহযোগিতা করবেন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, আমরা সমাজের মধ্যে অনেক মানুষ এরকম দেখি যে যারা বিভিন্নভাবে রোগ আক্রান্ত হন, বিভিন্ন রোগের আক্রান্ত হইয়া ডাক্তারের শরণাপন্ন হন, কেউ বা কবিরাজের শরণাপন্ন হন। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন। আমরা যে বিভিন্নভাবে রোগে আক্রান্ত হই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটা কোরআনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোগ থেকে আরোগ্য লাভ করার মাধ্যম হিসাবে দান করেছেন। তা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে আমাদের জাহিরি রোগ এবং বাতিনি রোগ, বাহ্যিক রোগ এবং অন্তরের রোগ, যে রোগটা শারীরিক ভাবে হয়, যেমন অনেকের জ্বর উঠে বা অনেকের শারীরিক অনেক ব্যাধি হয়, রোগ হয়, এই সমস্ত রোগ নিরাময়ের জন্য, আরোগ্য লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন আমাদেরকে দান করেছেন। অর্থাৎ কোরআনে কারীমের কোন একটি আয়াত, কোন একটি সূরার উপর যদি কেউ আমল করে, এই কোরআনের বরকতে তার রোগকে আরোগ্য দান করবেন, তাকে মুক্তি দান করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে প্রত্যেকটা মানুষের জন্য রুহানি রোগের, অন্তরের রোগেরও শিফা হিসাবে নাজিল করেছেন এবং নিরাময় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটা কোরআনকে প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের উসিলা হিসাবে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে নাফরমানি, কুফরি এবং শিরকি সব কিছু থেকে প্রত্যেকটা মানুষের অন্তরকে পবিত্র করার মাধ্যম হিসাবে কোরআনে কারীমকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিশিফাআইনে আল আসালু ওয়াল কোরআন। আমরা যারা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা দুইটি জিনিসকে তোমাদের রোগের আরোগ্য হিসাবে ব্যবহার করো। এই দুইটা জিনিসের মধ্যে থেকে একটি জিনিস হলো মধু তথা খাঁটি মধু। আমাদের সমাজে অনেক সময় মধু দেখা যায়, কিন্তু তা খাঁটি না ভেজালযুক্ত পরিচয় করা যায় না। তাই আমাদের মাঝে যারা বিজ্ঞ আছেন, তাদের মাধ্যমে যাচাই বাছাই করে খাঁটি মধু গ্রহণ করলে এই খাঁটি মধুর দ্বারাও শারীরিক রোগের শিফা লাভ করা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনে কারীমও আমাদের জন্য প্রত্যেকটা রোগের শিফা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেন, রোগ দুই প্রকার, একটা হলো রুহানি রোগ আর একটা হলো জিসমানি রোগ, শারীরিক রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে রুহানি রোগ তথা কুফরি, শিরকি, বেদাতি, আল্লাহ পাকের নাফরমানি যত কিছু আছে সব কিছুকে এই কোরআনের আজমত এবং এই কোরআনের মুজিজার দ্বারা দূর করা সহজ হয়ে যায়। এই কোরআনের উপর যারা ঈমান আনবে, আল্লাহর উপর যারা ঈমান আনবে, রাসূলের উপর যারা ঈমান আনবে, তাদের অন্তর থেকে কুফরি, শিরকি, বেদাতি যত কিসমের নাফরমানি আছে এই কোরআনের উপর আমল করার কারণে সব কিছুকে আল্লাহ পাক দূর করে দিবেন। এই কোরআনের মুজিজা হচ্ছে, কোরআনের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তরের রোগ নিরাময় হয়ে যায়, অন্তর ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়। অর্থাৎ অন্তরটা একবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। দুই নম্বর যে রোগ হচ্ছে
শারীরিক রোগ, যেভাবে রুহানি রোগ মানুষের ভালো হয়ে যায়, মানুষ পবিত্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমের মাধ্যমে শারীরিক রোগ সমূহ দূরীভূত হয়ে যায়, মানুষ শারীরিক ভাবেও পবিত্র হয়ে যায় এবং আরোগ্য লাভ করে, শরীর ভালো হয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়। তা কিভাবে? যেমন মানুষের শারীরিকভাবে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। কেউ বা আছে তার শরীরে জখম হয়েছে, এই জখমকে ভালো করার জন্য কোরআনে কারিমের কোন একটি আয়াতের উপর আমল করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন জখমকে ভালো করে দিবেন। কেউ বা আছে জাদুগ্রস্ত হন, জাদুগ্রস্ত হওয়ার পরে এই কোরআনে কারিমকে যদি জাদু দূর করার জন্য, সেহেরকে বিনষ্ট করার জন্য যদি কোরআনে কারিমকে ব্যবহার করে, তাহলে কোরআনে কারিমের আজমত ও বরকতে জাদু বিনষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, উনি মুসলমান হওয়ার পরে ওনার সাথে ইহুদিরা দুশমনি শুরু করে দিল। অনেক সময় উনার উপর তারা জাদু করত। উনি কোরআনে কারিমের কিছু আয়াতকে পড়ে, কিছু আয়াতের উপর আমল করে এই জাদু সমূহ বিনষ্ট করে দিতেন। উনি নিজে বলতেছেন, আমি বুঝতে পারতাম ইহুদিরা আমার উপর জাদু করত, হিংসা বশীভূত হয়ে আমাকে ঘৃণা করে, আমাকে আমার সাথে দুশ্মনী বশত তারা আমার উপর জাদু করত, আর আমি কোরআনে কারিমের কিছু আয়াত সমূহ পাঠ করতাম আর জাদুর আসর দূর হয়ে যেত, জাদু বিনষ্ট হয়ে যেত। তাহলে বোঝা গেল এই জাদুগ্রস্ত হওয়া এটাও শারীরিক একটা রোগ। যেভাবে জ্বর, কাশি বা ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ শারীরিক রোগ, জাদুগ্রস্ত হওয়াটাও একটা শারীরিক রোগের অন্তর্ভুক্ত। তাই এই কোরআনে কারিম মানুষের অন্তরের রোগেরও শিফা এবং শারীরিক রোগেরও শিফা।